3, 2, 1, 0 ইন্টারাকশন। হ্যাঁ, আমরা মূলত কথা বলতে চাচ্ছি আজকে ক্ল্যাপার বোর্ড নিয়ে। ক্ল্যাপার বোর্ড কি? খুব সাধারণ একটা বিষয়। চলচ্চিত্রের শুরুর দিকে একদম গোড়ার দিকে 1920 সালের দিকে চলচ্চিত্র যখন শব্দ সংযোজন শুরু হয়নি, তখন থেকেই ক্ল্যাপার বোর্ডের ব্যবহার হয়েছে। ক্ল্যাপার বোর্ডে মূলত কয়েকটা তথ্য দেয়া থাকে। তথ্যগুলোর মধ্যে প্রোডাকশন হাউস, প্রোডাকশন বা যে চলচ্চিত্রের কাজ করা হচ্ছে সেই চলচ্চিত্র, ডিরেক্টর এবং সিন নাম্বার, কত নম্বর টেক নেওয়া হলো সেটা, এগুলো উল্লেখ থাকে। যখন চলচ্চিত্রের শব্দ সংযোজন শুরু হলো, তখন একটা খুব বড় একটা সমস্যা দেখা দিল যে শব্দটা যে হচ্ছে বা শব্দটা যে রেকর্ড হচ্ছে সেটা তো আলাদা আরেকটা ডিভাইসে রেকর্ড হচ্ছে, রেকর্ডিং একটা যন্ত্রে রেকর্ড হচ্ছে। সেটার সাথে তো আসলে যখন চলচ্চিত্র শুট হচ্ছে সেটার সাথে যুক্ত করা যাচ্ছে না বিষয়টা। একই সাথে মানে মূলত একই সাথে রেকর্ড করা যাচ্ছে না। তখন ক্ল্যাপার বোর্ডের দায়িত্বটা আরেকটু বেড়ে গেল। ক্ল্যাপার বোর্ডে যখন ক্ল্যাপটা করা হতো 3, 2, 1, 0 অ্যাকশন বলে যখন ক্ল্যাপটা করা হতো তখন সম্পাদনার জন্য এটা অনেক সুবিধা হয়ে গেল যে ক্ল্যাপের শব্দের সাথে সাথে ভিডিওগ্রাফিও চালু হয়ে যাবে এবং ওইখান থেকেই অডিওটা মূলত সিঙ্ক্রোনাইজ করা শুরু হবে যে অডিওটা নেওয়া হচ্ছিল। তো এইটা মূলত আমরা বলছি 1927 সালের বা তার পরবর্তী সময় থেকে হিস্ট্রি অনুযায়ী। পরবর্তীতে ক্ল্যাপার বোর্ডের ব্যবহার আরো বেশি কনভিনিয়েন্ট হয়ে ওঠে, আরো অনেক বেশি বহুলভাবে ব্যবহৃত হওয়া শুরু করে। যেমন আবার দেখা যাচ্ছে যে আমেরিকাতে ক্ল্যাপার বোর্ডের ব্যবহার এবং ইউরোপে ক্ল্যাপার বোর্ডের ব্যবহার সম্পূর্ণই আলাদা, বা এটার যে উপরে যে লেখার ধরনটা আলাদা। তো এখানে ক্ল্যাপার বোর্ডের কাজটা হলো যে কোন সিনটা হচ্ছে, ধরুন একটা সিন হচ্ছে 70 নম্বর। এখন এই সিনটায় যে টেকটা নিচ্ছে সে টেকটা বা নির্দেশক যখন বলছে যে না এটা হবে না, এটা হচ্ছে না, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এটা রেকর্ড রাখছে যে 70 নম্বর সিনটা বাদ যাবে এবং ওইখানে ক্ল্যাপে ওই 70 নম্বর সিনটা যেখানে লেখা থাকে পরবর্তীতে 71 নম্বর সিনটা যে ওকে, এটা খুঁজে পেতে সুবিধা হবে কারণ ওটা ক্যামেরার সামনে এবং অডিওটাও ওটার সাথে নেওয়া হচ্ছে। তো এইসব বিষয়ের কারণে ক্ল্যাপার বোর্ড অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে ওঠে। এর পরবর্তীতে ডিজিটালাইজেশন যখন শুরু হয় তখন ডিজিটাল সিগনেচার ক্রিয়েট করার জন্য ক্ল্যাপার বোর্ডের ব্যবহার শুরু হয়। সো ক্ল্যাপার বোর্ড ধীরে ধীরে এভলিউশন হচ্ছে, কিন্তু এটা এখন অনেকটাই ঐতিহ্যে পরিণত হয়ে গেছে চলচ্চিত্র নির্মাতাদের কাছে, প্রডিউসারদের কাছে, যে এটাকে কোনো না কোনো ভাবে আরো বেশি কিভাবে কনভিনিয়েন্ট করা যায় সেটার জন্য চলচ্চিত্র নির্মাতারা চিন্তা করছেন বা চেষ্টা করছেন। এই জায়গা থেকে ক্ল্যাপার বোর্ড অনেক বেশি যৌক্তিক, বা একজন নির্মাতার কাছে বা একটা প্রোডাকশন হাউসের কাছে অনেক বেশি অনেক অনেক প্রয়োজনীয় একটা দ্রব্য, যেটা সিনেমায় প্রতিনিয়ত কাজে লাগে। এটা ছিল আজকের ক্ল্যাপার বোর্ডের আলোচনা। কিন্তু কেন ক্ল্যাপার বোর্ড? আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে আসলে চলচ্চিত্র নিয়ে আমাদের এত ভাবনা, এত চিন্তা, এটাকে রেখে দেওয়ার একটা আসলে জায়গা প্রয়োজন। এটা আমি ভাবছি যে এটা নিয়েই যে মানে একেবারে ডেডিকেটেডলি কাজ হচ্ছে না এরকম না, কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। মুভি রিভিউ হচ্ছে, সিরিয়াল রিভিউ হচ্ছে, প্রচুর কাজ করছে। তো এটা থেকে আলাদা আমরা কি করব? এটা থেকে আলাদা আসলে আমরা কিছু করতেও চাই না। আমি মূলত চাচ্ছি যে সিনেমাটা আমি দেখলাম সেটা নিয়ে একটা অল্প বিস্তর আলোচনা হতে পারে সবার সাথে। আপনারা যদি চান যে সিরিয়ালটা দেখলাম সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে, অভিনেতা নিয়ে আলোচনা হতে পারে, বিভিন্ন টেকনিক্যাল টার্মস অ্যান্ড ইস্যুস নিয়ে আলোচনা হতে পারে, যেটা আমরা জানি না সেটা জানলাম, জানার চেষ্টা করলাম। এগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব। অ চেষ্টা করব যে আমি যেভাবে ভাবি বা আমার চিন্তাভাবনাগুলোকে আপনাদের সাথে শেয়ার করার। আমি বলছি না যে আমার চিন্তাভাবনাই একেবারে শেষ চিন্তাভাবনা বা এটা নিয়েই আপনাদের থাকতে হবে বা এটাই নিয়েই আপনার প্রভাবিত হতে হবে। চলচ্চিত্র নির্মাতারা একটা ভেবে চলচ্চিত্র নির্মাণ করেন। আমরা দর্শকরা আরেকভাবে সেটাকে দেখি আমাদের কনটেক্সট থেকে। তবে আমি বরাবরই মানে মনে করি যে চলচ্চিত্র নির্মাতাদের বা
শিল্পীদের একটা দায় আছে সমাজের প্রতি। সে দায়টা খুবই গুরুত্বপূর্ণ দায়। একটা দেশ, একটা রাষ্ট্রের, একটা সমাজ ব্যবস্থার প্রতি একজন চলচ্চিত্র অভিনেতার দায়টা খুব প্রচন্ড। অন্য কোনো ভিডিওতে আমরা আরো অন্য কোনো একটা স্পেসিফিক চলচ্চিত্র ধরে আলোচনা করব। করা যেতেই পারে, কি বলেন? ধন্যবাদ সবাইকে।